वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धृताय श्री कृष्णाय गोविंदाय महाभाव स्वरूपितं कृष्ण प्रिया वरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधे कीर्तन नमाम्यहम् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे प्रभुपादेरुपदेशामृतम्। गुरु महाराज पटो गोसाई, गुरु महाराज भक्त प्रज्ञान केशव गोसाई ठाकुर, सपार्षद प्रभुपाद, सपरिकर गौर नित्यानंद, सपार्षद राधा बिहारी गोविंद गोपीनाथ मदन मोहन, गिरिराज महाराज जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन भगवत अवतार जुगन तदीय परिकर बिंद, गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी, भक्ति शास्त्र जीव चरण कमल अधमेर भक्ति पूर्ण आनंद कोटि साष्टांग आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्त वृंद सकलेर चरणे आदमार যথাযোগ্য দণ্ডবত পন্থী জ্ঞাপন করে আপনাদের অহৈতিক আশীর্বাদ প্রার্থনা করি। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্ম যেন ধন্য করতে পারি। হইয়া চন হইবে প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করিবা। জয় শ্রী রাধে। হরি গুরু বৈষ্ণব কি জয়, সকল ভক্ত বৃন্দের জয় হোক, বিশ্ববাসীর জয় হোক। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে শ্রবণ করছি। প্রশ্ন, আমাদের ভগবানকে ডাকিবার প্রবৃত্তি হয় না কেন? সংসার কূপের মধ্যে পড়িয়া থাকিতে ইচ্ছা হয় কেন? প্রশ্ন উত্তরে বলছেন, মানুষ চেতন, গ্রহণ করা না করার স্বতন্ত্রতা মানুষের আছে। একটা স্বতন্ত্র তা ভগবান প্রত্যেকটি জীবকে দিয়েছে। মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক ভালো মন্দ বিচার করার ক্ষমতা ভগবান মনুষ্যকে দিয়েছে, অপর তিনি হস্তক্ষেপ করেন না। এই জন্য শব্দটা প্রয়োগ করেছেন যে মানুষ চেতন, গ্রহণ করা না করা স্বতন্ত্রতা মানুষের আছে। সে করবে কি না করবে স্বতন্ত্রতা তার আছে, কিন্তু গ্রহণ করার প্রবৃত্তি না হলে অরণ্যে রোদন হইবে। যদি গ্রহণ যদি না করা হয়, সে প্রবৃত্তি যদি না হয়, তাহলে অরণ্যে রোদন, বনে রোদন করতে হয়, ক্রন্দন করতে হয়। হৃদয়ের সহিত ভগবানকে ডাকিলে নিশ্চয়ই তার করুণা হইবে। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয়? আমরা হৃদয় দিয়ে ভক্তি প্রেম অনুরাগ দিয়ে তাকে ডাকতে পারি নাই। এই হলো আমাদের গন্ডগোল। কেন পাই না, কেন অনুরাগ হয় না? যদি বিচার করে দেখবেন তখন আমি সব বুঝতে পারবেন। আমার ক্রিয়াকলাপ, আমার মনের গতিবিধি, আমার ঈশ্বরের প্রতি অনুরাগ ভক্তি ভাব কেমন,
যদি আপনি বিচার করে দেখেন, সব আমাদের দোষ ত্রুটি সব ধরা পড়ে যায়, ভালো কোনটা মন্দ কোনটা সব ধরা পড়ে যায়। বরং আমরা দোষ জিনিসটাকে আমরা ঢাকার চেষ্টা করি, এটাই গন্ডগোল। দোষ জিনিসটাকে শোধন করে নিলে তবে আমাদের মঙ্গল। যে হৃদয়ের সহিত ভগবানকে ডাকিলে নিশ্চয়ই তার করুণা হবে। তাহলে এই যে শব্দটা প্রয়োগ করেছিল, যে চিত্তবৃত্তি না হলে অরণ্যে রোদন করিতে হইবে, তার মানে কি, ভগবানকে যদি তুমি না ডাকো, তার আরাধনা যদি না করো, তাহলে ওর ওই অরণ্যে রোদন করতে, অরণ্যে যেমন রোদন করতে হয় সেরকম রোদন করতে হয়। অচেতনের স্বতন্ত্রতা নাই, যেহেতু জীব চেতন, এই যে তার মধ্যে স্বতন্ত্রতা রয়েছে। অচেতনের তো স্বতন্ত্রতা নেই, এ তো অচেতন, ভালো মন্দ বিচার করার ক্ষমতা কিছু তার মধ্যে নেই, মৃতপ্রায়। কিন্তু জীবের চেতনতা আছে। চেতন ও চেতনের মালিক ঈশ্বর। তাহলে এই জগতে দুটি রয়েছে, চেতন রয়েছে, অচেতন রয়েছে, উভয়ের মালিক হচ্ছে ভগবান, উভয়ের মালিক ঈশ্বর। চেতনের স্বতন্ত্রতা বলিয়া একটি রত্ন আছে। এই স্বতন্ত্রতাকে, জীবের স্বতন্ত্রতাকে একটি শব্দ প্রয়োগ করেছে, কার সঙ্গে তুলনা করেছে? রত্ন, সম্পদ। তাকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। তুমি যদি বিচার বিবেচনা করে চলো, কি না সম্পদ তুমি সংগ্রহ করতে পারো, কি না করতে পারো, অসাধ্যকে সাধন করতে পারো চেষ্টার দ্বারা, চেষ্টা থাকা যায় ভিতরে। দেখো, কেউ স্বর্গে কেউ সহজে কেউ যেতে পারে? হ্যাঁ, অসুরগণ তারা দেখলো যে ওইখানে যদি দখল দিতে হয়, ওই স্থানে যদি যেতে হয়, তাহলে কেউ সাধন করতে হয়। তারা তখন কেউ ব্রহ্মার, কেউ শিবজির কঠোর সাধনা করেছে। হ্যাঁ, পাহাড়ের উপরে উঠে এক পায়ে দাঁড়িয়ে হাত উপর দিকে করে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত পুরো ঋতুটাকে নিয়েছেন, শীত গ্রীষ্ম বর্ষা, হ্যাঁ, সবকিছু সহ্য করতে হয়েছে, কঠোর তপস্যা। এটা তপস্যা। এই যে আমাদের হরিভজন, এটা তপস্যা করা, হরি আরাধনা করা, হরি সেবা করা, হরি গুণগান কীর্তন করা, সৎসঙ্গ করা, এই তপস্যার মধ্যে পড়েছে। হরে কৃষ্ণ, এসব তপস্যা। যে যত হরি ভজনে, হরি কীর্তনে, ভগবানের সেবায় যিনি যতক্ষণ লাগাবেন, তার ততক্ষণ ভক্তি বৃত্তির জাগ্রত হবে। 1 মিনিট দিয়ে আর 1 ঘন্টা দিয়ে এক হবে? মনোযোগ সহকারে একে মন বসাতে টাইম লাগে অনেক সময়, সাধন তো করো দূরের কথা, মন সহযোগ যদি করা তো ভালোই হয়, মনকে বসাতে লাগে না, সম্ভব হয় না। এই জন্য এখানে বলছেন স্বতন্ত্রতা, চেতনের স্বতন্ত্রতা বলে একটি রত্ন আছে। তবে ভগবান স্বতন্ত্র, সর্বতন্ত্র স্বতন্ত্র, জীবের স্বতন্ত্রতা তাহার ইচ্ছা পরতন্ত্র। জীব স্বতন্ত্রতার সদ্ব্যবহারও করিতে পারেন, অসৎ ব্যবহারও করিতে পারেন না। এই যে রত্ন স্বরূপে ভগবান যে দিয়েছে তাকে স্বতন্ত্রতা, তিনি সেটা স্বতন্ত্র সদ্ব্যবহারও করতে পারে, আবার অসৎ ব্যবহারও করতে পারে, এই দুটি। এই জন্য মানুষের কাছে এই বিচারটা এসেছে, ভালো মন্দ বলে এরকম তোমাকে জ্ঞান বুদ্ধি বিবেক দেওয়া হয়েছে, স্বতন্ত্রতা দেওয়া হয়েছে, বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে, তাই সেখানে দুটির পাপ পুণ্য ভালো মন্দ দুটি রেখেছে।
তুমি যদি সৎকর্ম করো, ভগবত আরাধনা যদি করো, তোমার জন্য গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ, স্বর্গ আদি ভোগ বহু কিছু তোমার জন্য রয়েছে। তুমি সেটা যদি অসৎ ব্যবহার করো, অন্যায় কাজে লিপ্ত হও, তার জন্য কি নরকে যন্ত্রণা ভোগ করতে হবে, যমদণ্ড পেতে হবে। না, ভগবান তো সবকিছু করাচ্ছে না। স্বতন্ত্র কি বলা হয়েছে? স্বতন্ত্রতার উপর জীবের স্বতন্ত্র ভগবান হস্তক্ষেপ করে না, তাকে রত্ন বলে দিয়েছে। এখন ভগবান হাত কোথায়? ভগবান শুধু ফলদাতা। তুমি ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। এই জন্য ভগবান বলছে কর্মেণেব অধিকার আস্তে মা ফলেষু কদাচন। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য ভগবান বলছে, ভগবান হচ্ছে ফলদাতা। আপনি খারাপ ফল গ্রহণ করে, কার্য করে, খারাপ ফল সংগ্রহ করে আমি ভালো ফলে আশা করেন কি করে? হরে কৃষ্ণ। আপনি খারাপ ফল করবেন আর আপনি বলে আমাকে ভালো দাও, তাহলে তোমাকে ভালো খারাপ করার প্রবৃত্তি কি করে এলো, আর ভালো করার প্রবৃত্তি কি করে এলো? এটাও একটা ফলের ব্যাপার। যদি ভালো কিছু করে থাকো তা তুমি ভালো ফল পাবে, ভালো কাজে লিপ্ত হতে পারবে, মঙ্গল করতে পারবে, নিজের মঙ্গল, অপরের মঙ্গল, সকলের মঙ্গল করতে পারবে। পূর্বে যদি তুমি সেরকম ভালো মঙ্গলে যদি কাজ যদি না করো, খারাপ যদি কাজ করো, তাহলে তুমি খারাপ কাজে লিপ্ত হবে। এই জন্য প্রত্যেকটা শরীরের ক্ষেত্রে প্রত্যেকটা দিক দিয়ে আমরা বিচার করে দেবো। এই যে বলছেন যে আমাদের শরীরের মধ্যে যে একটা ফুসকুড়ি বা ফোড়া বা অন্যান্য কিছু একটা হয়, কেন হয়? ওই রোগের জীবাণুটা আছে বলেই তো এটা হচ্ছে। কি? হরে কৃষ্ণ। হয়তো দেখা দেয় না, বিশেষ ক্ষেত্রে দেখা দেয়। তা দেখা দেয় কি করে? বীজটা আছে নিশ্চয়ের মধ্যে। বীজটা যদি না থাকে দেখা দিবে কি করে? তাহলে আপনার প্রমাণিত হয়, আমি দেখতে পাই না, আজ হচ্ছে কেন? তার মানে ওইটা বীজ আছে, এই জন্য সেটা উঠেছে। বুঝলেন? হরে কৃষ্ণ। ওই রোগের বীজ আছে এর মধ্যে, এই জন্য উঠেছে। তাহলে অন্যান্য যে কুকর্ম করা, তার মানে কি? তার বীজ তার মধ্যে রয়েছে। সে কুকর্ম বীজটা তার মধ্যে রয়েছে বলে এই জন্য সে লিপ্ত হয়েছে। এবার সে তো যখন মানুষ যখন অন্যায় করে সেটা বুঝতে পারে যে আমি অন্যায় করছি, এই ভাবনা কিন্তু তার মধ্যে জাগে না। প্রশ্ন হচ্ছে এইটাই, যে আমরা যে অন্যায় করছি এটাকে সত্যি সত্যি বুঝতে পারি এটা আমি অন্যায় করছি না? অতটা মাথায় দিই না, কারণ সে ভাবার বিচার করার ক্ষমতা তখন থাকে না। উদাহরণস্বরূপ কোথায়? এই যে দস্যু রত্নাকর, এই হরে কৃষ্ণ, সে তার পরিবারকে ভরণ পোষণ করার জন্য ওই নীতিকে ধরলেন কেন? আত্মা তো ভালো তো ছিল। হ্যাঁ, মনুষ্যকে ধ্বংস করে লুটপাট করে নেওয়া তার প্রবৃত্তি জাগলো কেন? তিনি এই পন্থাকে বেছে নিলেন কেন? তিনি আর কোনো ভালো পন্থা তিনি পেতেন না, বা না ছিল না? ওইটাই নিতে হবে তাকে। তাই এই বিচার কি তার মধ্যে ছিল? ওই মুহূর্তে তার পূর্বের কর্মে যে কাজ, এই যে এমন কাজে লিপ্ত করেছিল, ওইটা ভালো খারাপ করছি কি ভালো করছি, এই বিবেকটা তার ছিল না। এমনকি পরবর্তীকালে যখন নারদ প্রশ্ন করেছিল ওকে, এই যে তুমি এই কাজটা যে করছো, পাপ যে করছো, তুমি তো জানো না এই যে কাজটা, এটা কিন্তু পাপের কাজ। এই পাপের কাজ নরক গতি হয়, জানো? যমদণ্ড পেতে হয়, তুমি জানো কি? আমি তা তো জানি না। এই যে তুমি পাপ করছো, এই পাপের ভোগ তোমাকে নিতে, এটা তুমি জানো? ও তো বলছে কেন? এই যে আমি কাজ করছি, তাহলে আমি যে ভরণ পোষণ করছি, হরে কৃষ্ণ, তাহলে এটা সকালে মিলে ভাগ বাটা করা যাবে কি? ওইটা ধারণা ছিল, আমি যে অন্যায় যদি করি তাহলে সকালে ভাগ বাটা করে নিয়ে নেবো, অল্প অল্প করে সকালে ভাগ। তার মানে কি? আমি পাপ করছি, সকালে আমি যেই নরকের যমদণ্ড পেতে অধিক নরকের দণ্ড করাবো, এক বিচার না, বলে পাপটা ভাগ করে নেবো, সোজা কথা। বলে না, তোমার পাপের ভাগ কেউ নেবে না, এটা তুমি করেছো, তোমাকে কেন? এই কেন এইটাই হলো কেন? এই যে স্বতন্ত্র যে বিবেক দিয়েছে ভগবান বিচার করার,
সে বিচার বিবেককে আমরা করি না ঠিক মতো, তার জন্য কাজ করেছি, না জেনেই কাজ করেছি, এই জন্যই গন্ডগোলটা হয়েছে। সে তখন বলে, হ্যাঁ আপনি মনে হয় এরকম কথা বলে আমাকে ফাঁকি দিয়ে পালাবেন। তখন তার সন্দেহ হলো, ও সাধু বাবা খুব চালাক না, এরকম পাপের ভয় দেখিয়ে ফাঁক বাটা কথা বলে তুমি কেটে পড়বে। হ্যাঁ মানে ঠিক আছে, তোমার এরকম সন্দেহ, তাহলে তুমি যাও বাড়িতে গিয়ে বলে আসো না। আমি তো আর বলে আসি না এই কথা তোমার বাড়িতে, যাও বলে আসো, যাও তুমি যা করার কর, আমাকে বেঁধে রেখে দিতে পারো, যা কিছু করে যাও, যা। এই তো তাকে বাঁধলো। তো বাড়িতে এসে বলছে, স্ত্রীকে বললো, মাকে বললো, সবাইকে বললো যারা ছিল। কেন তোমাকে আমি বলেছি চুরি করে ডাকাতি করে পাপ কার্য করে আমার ভরণ পোষণ করো, আর তুমি অগ্নি সাক্ষী করে আমাকে বিয়ে করে নিয়েছো, আমার ভরণ পোষণ করবে কি? হরে কৃষ্ণা। এই জন্য প্রত্যেকটা মনুষ্য জীবকে মানে জ্ঞান গুণী ব্যক্তিকে সবসময় সতর্ক করে দিয়েছে। জাগতিক ভোগ সুখকে অবলম্বন করে অন্যায় ভাবে যদি কেউ কিছু জিনিস গ্রহণ করে, সে যে কত বড় জমদণ্ড সাজা পাবে বলা খুব দুষ্কর। ভগবত বিচারে কেউ ওখানে সেখানে ফাঁকি কেউ পাবে না, এটা জেনে রাখুন। শাস্ত্র সতর্ক করে দিয়েছে প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক মুহূর্তে সতর্ক। এই জন্য আমি একটা জমের রেখেছি, দেখবেন ওখানে জম বাড়াবাড়ি, জম কোন কোন অপরাধের জন্য কি কি দণ্ড দিচ্ছে, কিরকম, এই ছবি আমি একটা রেখেছি কাছে। এইগুলো সামনে থাকলে সে ব্যক্তি কোনো পাপ কার্য কোন করার জন্য তার প্রবৃত্তি জাগবে না। এই আমার ঘরের সামনে আমি রেখেছি, সবাই দেখতে পাবে না, চেষ্টা করে দেখতে পাবে। হ্যাঁ সব দেওয়া আছে। আরে বাবা কে ভাগবত খুঁজতে যাচ্ছে, ওখানে পুরো ছবি দেওয়া আছে। হ্যাঁ পুরো ছবি দেওয়া আছে, যে কি ওখানে লেখা আছে কোন অপরাধের জন্য এই সাজা, ওখানে লিখে দেওয়া আছে। তাই এই জন্য বলবো, কেন আমরা তো মানে অপরাধ করে থাকি, বলবো প্রত্যেকটা বাড়িতে একটা জমদণ্ডের যে একটা ছবি চিত্র পাওয়া যায়, ওই চিত্রটা যদি মোটামুটি কাছে রাখে তবু একটা মনে হবে, একটা মনে থাকবে, দেখো ভাই এটা তো এই কাজের এই জন্য আছে, তাহলে করা যাবে না, এই দণ্ড আমাকে পেতে হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ একটা জমদণ্ডের একটা যে ছবি রেখে দেয় প্রত্যেক বাড়িতে, তাহলে একটা কিছু না কিছু অন্যায় কাজে মানুষ লিপ্ত হয়। ছলে বা কৌশলে কেউ টাকা নিয়ে নিচ্ছে, কেউ চুরি করছে, কেউ ছলে বলে কৌশল করে নিচ্ছে, তার কি ফল, সবকিছু তার ইতিবৃত্ত চিত্রকে ওখানে তুলে দেওয়া হয়েছে। তা এই জিনিসটা যদি কাছে কেউ যদি থাকে, এটা কিছুটা তার মধ্যে একটা বিবেকের মধ্যে একটা ইয়ে আসবে, সত্যি তো তাই, এর জন্য হলো আমাকে এই ভোগ করতে হবে, আমাকে একটু সতর্ক হবে। বুঝা গেল কথা? তো সতর্ক সহজে হবে না, যদি ছবিটা থাকলে যদি দেখে যদি অচানক যদি বিবেকে একটু জাগে। এই জন্য শাস্ত্রবাণী দ্বার হয়েছে, সেসবগুলো তো আছে, সে শাস্ত্রের কথা ওখানে তুলে ধরেছে। হরে কৃষ্ণ। তাহলে সেখানে তিনি গিয়ে দেখলো কেউ নিল না, সব বলে বলে গিয়ে বলে সাধু বাবা তুমি ঠিকই বলেছো। তার থেকে উপায় তোমাকে ভজন করতে হবে, হরি আর্থ, ওই বৃত্তি ছাড়তে হবে, সাধন ভজন করতে হবে। তাহলে ওই থেকে নিবৃত্ত যদি হতে হয়, ওই থেকে যদি তোমাকে জমদণ্ড থেকে যদি রেহাই পেতে হয়, তাহলে তোমাকে এইগুলো করতে হবে। বললেন হরে কৃষ্ণ। এটা বলা হয় না শোধন কাকে বলে, যেটা আমি ভুল করেছি এইটা যখন তার মনের মধ্যে সম্পূর্ণ একটা বিতৃষ্ণা যখন না ঠিক, এটা সত্যি ভুল, এটা উচিত হয়নি আমার, আর করা প্রবৃত্তি আর জাগবে না, ওইটাকে বলা হচ্ছে শোধন। আর যেটা দেখা গেল সাজা হলো এত বছর, কিন্তু সে শোধন হলো না, বুঝলেন হরে কৃষ্ণ, 10 বছর 15 বছর জেল তো হলো, তো 15 বছর তো ছাড়া পাবে, কিন্তু ছাড়া মানে সে জেল খাটলো ঠিকই, কিন্তু সে শোধন হলো না। ওইখানে থাকতে থাকতে হয়ে যায় অনেক সময়, ভালোবাসা যার জেলে থাকে না, থাকতে একটা ভালোবাসা জন্মে যায়। এই যখন ছাড়াবে, কবে ছাড়া না, অমুক দিন ছাড়া, তুই আমাদের ছেড়ে চলে যাবি, সে তখন বলছে আরে চিন্তা করছিস কোন, আবার উৎপাত করে, আবার অন্যায় করে, আবার জেলে ঢুকবো কিছুদিন পর, তুই চিন্তা করছিস কেন? হরে কৃষ্ণ।
বোঝা গেল? এটাকে শোধন বলা যাবে না। শোধন সেটাকে বলা যেটা আর করার প্রবৃত্তি, অন্যায় যে করেছি আর করবে না। এই জন্য মহাপ্রভু স্ত্রী সত্য করে জগাই মাধাইকে বলেছে, এই জগাই মাধাই, না করিস পাপ। আর পাপ করবি? জগাই মাধাই বলে, আর নারে বাপ, আর করবো না, যা করেছি করেছি আর করব না। প্রতিশ্রুতি আসে গিয়েছিল করতে, যায়নি। তাহলে এমন শোধন হয়ে গেল। দস্যু ছিল রত্নাকর, সে হয়ে গেল কি বাল্মীকি ভক্ত হয়ে গেলেন। ভগবানের লীলা কথা তিনি বর্ণন করলেন। তাহলে এত বড় আবার জগাই মাদাই তিনিও এমন হয়ে গেলেন, পরম ভক্ত হয়ে গেলেন মহাপ্রভুর কৃপা পেয়ে। তাহলে এর দ্বারা কি প্রমাণিত? হ্যাঁ, মানুষ তো বদ্ধ দশায় থাকে, অন্যায় করতে পারে, অবশ্য সন্দেহ নেই, করতে পারে, হয়ে যেতেও পারে, কিন্তু তা থেকে আসারও শোধন করাও ব্যবস্থা রয়েছে। শোধন হয়ে যা, যা করেছো করেছো, ভুল করেছো আর করো না, শোধন হয়ে গেল। তা এই জন্য ভগবান যে রত্নরূপে আমাদের যে স্বতন্ত্র জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে, এটা তুমি কিভাবে ব্যবহার করবে এটা তোমার ব্যাপার। এই জন্য আমি বলি, একটা ছুরি আপনার কাছে আছে, আপনি ইচ্ছা করলে ছুরি দিয়ে একটা ফল কেটে গোবিন্দের সেবায় লাগিয়ে তুমি তোমার কল্যাণ করতে পারো। আবার ওই ছুরি আবার কারো বুকে বসিয়ে দিয়ে তুমি আবার অন্যায়ও লিপ্ত হতে পারো। তাহলে তুমি ব্যবহার কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। তোমার অর্থ সম্পদ প্রচুর রয়েছে, খুব ভালো কথা। তুমি যে সৎ ব্যবহার করো ভগবানের সেবায়, ভক্ত সেবায়, জগৎ কল্যাণের সেবায় লাগো, তাহলে এটা তোমার কাজে লেগে গেল। আর তুমি বলে না আমি এই অর্থ দিয়ে অসৎ কার্যে আমি করব, তাহলে ওইটা তোমার অসৎ কার্যে লেগে গেল। তাহলে তুমি ব্যবহার কোন দিকে করবে সে বিচারটা তোমার। এই জন্য ভগবান এর উপর হস্তক্ষেপ তিনি করেন না। এই বিচার বুদ্ধি এটাকে রত্ন স্বরূপে বলা হয়েছে শাস্ত্রে। এই জন্য বললেন। কিন্তু ভগবান কি করেন? ভগবানের কিন্তু না, ভগবানকে তোমাকে বলেছে তুমি একটা করো, ভগবান আমার ভজন করো, আমার ধনা কত তোমার মঙ্গল হবে। ভগবান বলছে তুমি চুরি করো, ডাকাতি করো, বদমাশি করো, অসৎসঙ্গ করো, ভগবান বলেছে? ওগুলো উপদেশ তুমি পেয়েছ কোনদিন? এই জন্য ভগবান শুধু ফলদাতা। তুমি কর্ম করেছ, ঠিক আছে, তুমি যেরকম কর্ম করবে সেরকম তুমি ফল পাবে। যেমন কর্মর তেমন ফল শব্দটা রয়েছে। কর্ম একটা ফল, হরে কৃষ্ণা, আমরা ভোগ করে থাকি। এই জগতে সুখ দুঃখ ভালো মন্দ যা কিছু সব ভোগের মধ্যে পড়েছে, কর্মফল ভোগ অনুযায়ী পড়েছে সব। এই জন্য বলছেন জীবের স্বতন্ত্রতা তাহার ইচ্ছা পরতন্ত্র, জীব তার ইচ্ছা অনুযায়ী সেগুলো করবে, কিন্তু জীব স্বতন্ত্রতা সদ্ব্যবহারও করিতে পারেন, সদ্ব্যবহারও করতে পারেন, অসৎ ব্যবহারও করিতে পারেন। ঈশ্বর যদি চেতনকে বাধ্য করিতে যান তবে চেতনকে নষ্ট করা হয়। এই জন্য ভগবান ঈশ্বর ও চেতনকে বাধ্যতামূলক করে না, ছেড়ে দিয়েছে, পুরো ছেড়ে দিয়েছে। না তোমাকে জ্ঞান বুদ্ধি ছেড়ে দিলাম, তুমি কি করবে করো। নাহলে প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে ভগবানের ঘাড়ে দোষ চাপাবে, তোমার এটাই করছে, ভগবান তুমি সেটাই করছো, ভগবান তুমি এই করেছে কেন, এই সেই করেছে কেন, নানা রকম দোষ চাপাবে। এই জন্য ভগবান তিনি এমন বিচার করে দিয়েছেন, যা ওকে জ্ঞান বুদ্ধি দিয়ে ভালো মন্দ বিচার অর্পে ছেড়ে দিলাম, যা
এবার তুমি কি করবে তুমি বিচার করো। ভগবান তুমি তো বলতে পারো মশাই তুমি আমাকে মূর্খ করে পাঠিয়েছো, হ্যাঁ তুমি আমাকে এই করে পাঠিয়েছো, তা তো তিনি বলবে না। যদি বোবাও যদি হয়ে থাকো তুমি সেরকম কাজ করে যাও, তোমার বোবা খোড়া তোমার সেরকম ভালো, তুমি এরকম কাজ করেছো, সব তার বিচার দিয়েছে। খোড়া বোবা কালা ইত্যাদি যা কিছু জীবনে মানুষের যা কিছু হয়ে থাকে তারও একটা হিস্ট্রি তুলে ধরেছে, সব কর্ম অনুযায়ী তুলে ধরেছে। এই কর্মের জন্য এই ফল, এই কর্মের জন্য এই ফল, এই কর্মের জন্য তোমার এই ফল ভগবান তুলে ধরে দিয়েছে। এই জন্য ভগবান হস্তক্ষেপ করে না কেন, এখানে বলছে ঈশ্বর যদি চেতনকে বাধ্য করিতে যান তবে চেতনকে নষ্ট করা হয়, এই জন্য তিনি বাধ্য করেননি। তাই চেতনের স্বতন্ত্রতার উপর তিনি হস্তক্ষেপ না করিয়া চেতনের স্বাভাবিক বৃত্তিটি উন্মেষিত করিতে চাহেন। সাধারণ বৃত্তিকে উন্মেষিত করতে চায় আর প্রকাশ করতে চায়, সে যাতে ভালোভাবে বুঝতে পারে জানতে পারে। তবে তার শরণাগত হতে হবে তো, তার কৃপা নিতে হবে তো। আমরা একটা এই স্বতন্ত্রকে কেন্দ্র করে আমরা এমন স্বেচ্ছাচারী এক প্রকার হয়ে গেছি, ভাবে নিজে নিজেকে সবকিছু করে নেবো, জেনে নেবো, বুঝে নেবো, কারো সাহায্যের দরকার নাই, সবকিছু যেন আমরা মনে করি। কিন্তু ভগবানের ক্ষেত্রে বিচার তার, দেখো তোমাকে দিয়েছি ঠিকই, কিন্তু আমার প্রতি তোমাকে শরণাগত হয়ে আমার কৃপা যাঞ্চা করে তোমার ভালো মন্দ তুমি করতে পারো, তোমার ভালো তুমি করতে পারো আমাকে কেন্দ্র করে। আমার প্রতি তোমার শ্রদ্ধা ভক্তি থাকবে না, আমাকে ছাড়া তুমি এক পাও চলতে পারবে না। আমার শরণাগত তোমাকে নিতেই হবে, আমার সাহায্য তোমাকে নিতেই হবে। তা এই জন্য আমরা দুর্বল। এখানে দিয়েছে এটা স্বতন্ত্র ঠিক হাতে ধরে দিয়েছে, আবার জীব হচ্ছে দুর্বল। তাহলে আমাদের এই স্বতন্ত্র দেওয়ার যদি এরকম আর উৎপত করি, যদি আমাদের সেরকম বল যদি দিয়ে দিত তাহলে কি করতো, তাহলে তোমরা ধরা ছোঁয়া করতো না, কি যে করতো ভগবান জানে। হরে কৃষ্ণ। তথাপি মনুষ্য কিছু কিছু জাগতিক কিছু পেয়ে গেলেও নিজেকে কত কিছু মনে করে, ধরাকে সরা মনে করে। এরকম দেবতার ক্ষেত্রে এরকম হয়েছে, দেখা গিয়েছে তাদেরকেও এরকম ভগবান ঠিক করেছেন। এরকম হয়ে থাকে, মনুষ্যের মধ্যে এরকম হয়ে থাকে, দেবতাগণের মধ্যে এরকম হয়ে থাকে অনেক কিছু। এই পৃথিবীতে যে আমরা আছি না, আমরা মনে করি এইটাই আমার ভোগের স্বর্গরাজ্য, এটাই আমার সবকিছু। কেউ যদি এটা কেউ ভাগ বসায় তাকে ছাড়া যাবে না। হরে কৃষ্ণ। এই জন্য ভগবানের শরণাগত হলে কি হয়, তাহলে আমার মধ্যে যেগুলো দোষ ত্রুটিগুলো থেকে গেছে তা শরণাগত হলে ভগবান দোষ ত্রুটিগুলোকে সম্পূর্ণ সংস্কার করে দেয়, পরিষ্কৃত করে দেয়, করে দিয়ে তাকে তখন তার সুমতিকে উত্তর উত্তর প্রকাশ করে তাকে ভালোর দিকে টেনে নিয়ে যায়। এই জন্য ভগবান দদামি বুদ্ধি যোগং তং যেন উপজান্তিতে, সে যাতে আমাকে পায়, সে যাতে আমার সান্নিধ্য লাভ করতে পারে, তাকে আমি সেই যোগটি দান করি, সেই শক্তি তাকে আমি দান করি, বুঝার ক্ষমতা আমি দান করি। তার সেটা শরণাগত হলে তবে তো তিনি কৃপা করবেন। আমরা শরণাগত হব না, তার সাহায্য চাইব না, তার কৃপা চাইব না, নিজে নিজে বাহাদুরি করে জেনে নেব, বুঝে নেব, একবার হাতে মুঠো করে নেব সব,
তাহলে কি হবে? এগুলো যারা করেছিল, হিরণ্যকশিপু, রাবণ, এইগুলো তথ্যগুলো সব দেওয়া রয়েছে শাস্ত্রে। হ্যাঁ, রাবণ, হিরণ্যকশিপু, অন্যান্য অনেক এরকম ধরনের যারা ছিল, তারা এরকম মনোভাব অনেকই ছিল। কি হলো? লাস্টে এরকম ঘটনা ঘটে গেল। কংস, সেও এরকম ভাব ছিল, কত কি করেছিল, কত চেষ্টা করেছিল, উল্টো পাল্টা দেখা গেল সব বিফল হয়ে গেছে। কত ওষুধ পাঠিয়েছে, হ্যাঁ, ভগবানকে শাস্ত করার জন্য, তাকে মারার জন্য, বধ করার জন্য কত রকম প্রলোভন করেছে। অঘাসুর, বকাসুর, পুতনা থেকে আরম্ভ করে পাগলা হাতি, চানুর মুষ্টিক, কি করেনি বলুন তো? হ্যাঁ, কি করেনি? কত রকম, মানে এরকম ঘটনা হিরণ্যকশিপু করেছিল, তার বল প্রয়োগে এর দ্বারা কিছু প্রকাশ করেছিল, কিন্তু এখানে এত লোককে মেরেছে আর ফিরে আসে নাই, তবু তার সেই চৈতন্য আর হৃদয়ে হয় নাই, যে এই তো সাধারণ নয় রে ভাই, তার সঙ্গে ককা করতে যাচ্ছি। তদনন্তর যেসব রাজা ছিল কৃষ্ণ বিরোধী, তারাও, তাদের মধ্যে ওরকম ভাবনাও আসে না। তাহলে সব দুর্যোধনের সংস্পর্শে গিয়ে পুরো একবার পুরো ধ্বংস হয়ে চলে গেছে। জরাসন্ধের সান্নিধ্যে এসে অনেক এরকম নষ্ট হয়ে গেছে। তাই এইগুলো তো আমাদের দেখাচ্ছে। ভগবানের সাহায্য আমাদের অবশ্য প্রয়োজন। বিচার যদি করে আপনি দেখেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ভগবানের সাহায্য, বিনা সাহায্যে বেঁচে আছে বা কিছু আছে। কিছু না কিছু তাকে বিশ্বাস করতে হয়েছে। যে কোনো আপনি ধর্মাবলম্বন হোক না কেন, একজন আছে, তার সাহায্য অবশ্য প্রয়োজন। তা নাহলে এত ভোর ভোর উঠে ভগবানের কাছে, এত ঠান্ডাতে উঠে ভগবানকে জানানো হচ্ছে, ভগবানকে প্রার্থনা করতে হচ্ছে, হ্যাঁ, তার কৃপা পাওয়ার জন্য উপবাস ইত্যাদি অন্যান্য কত কি কঠোর আদি করে। তাহলে এটা যদি কিছু ফল যদি না পাওয়া যেত, শাস্ত্র যদি তার যদি না দিতেন, ভগবান যদি কৃপা না গেলে কেউ করতে যাবে? কোনদিন না। এই জন্য এখানে বলছেন, তাই চেতনের স্বতন্ত্রতার উপর তিনি হস্তক্ষেপ না করিয়া চেতনের স্বাভাবিক বৃত্তিটি উন্মোচিত করিতে চাহেন। এই জন্য ভগবান ভক্ত পাঠিয়েছে, একটু সৎসঙ্গ করো, জানো, বুঝো, পারমার্থিক সম্বন্ধে একটু অভিজ্ঞতা নাও। বুঝা গেল? প্রত্যেকটা সনাতনীর ক্ষেত্রে মোটামুটি একটা প্রাথমিক যে সাধনের যে একটা ব্যাপার, সকলে জানার প্রয়োজন। এই যারা কোনো মেশিনারি বা কোনো ক্ষেত্রে যারা ব্যবহার করে, সেখানে প্রাথমিক লেখা থাকে, কেন হঠাৎ মেশিন খারাপ হয়ে গেল, তুমি সেটা সারাবে কি করে? মোটামুটি তুমি যেটা টুকটাক কিছু হয়ে গেলে সারিয়ে নিতে পারবে, কাজ চালানোর মতো, সেটা তাকে অবশ্যই শিখতে হয়। মিলেন হরে কৃষ্ণ। এই যে যারা দর্জির কাজ করে, টেলারিং মেশিন যে চালায়, তাকে প্রথমে তাকে নিতে হয়, সুচ কিভাবে ঢুকাতে হয়, কোথা কি হয়ে গেলে তুমি সেটাকে ম্যানেজ করবে কি করে। এবং যারা মেশিনে যারা কাজ করে অন্যান্য কাজে, তাদেরকে প্রাথমিক কিছু শিখে নিতে হয়। বুঝলেন? এবং মানুষের যে কখন কি শরীর খারাপ, প্রাথমিক যে কিছু চিকিৎসা সম্বন্ধে যেটা অভিজ্ঞতা থাকে, তা মোটামুটি তুমি এটা কাজ করে নিতে পারবে সাময়িকভাবে। সেরকম আমরা প্রত্যেকটি সনাতনী প্রাথমিক ক্ষেত্রে, সাধন ভজন ক্ষেত্রে মোটামুটি একটা আইডিয়া, একটা ধারণা, একটা ভালো একটা করে নিয়ে যদি যাওয়া যায়, তাহলে ধীরে 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 চলতে চলতে একটা দিন একটা ধীরে ধীরে একটা ভাবনা আসবে। মানে ভগবানের নামে যদি একবার রুচি এসে যায়, ভগবানের সেবা যে রুচি আর রোজ করতে 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 একটা ধীরে ধীরে তাকে উন্নতির স্টেজে নিয়ে চলে যায়, আর উন্নতির দিকে নিয়ে চলে যায়। যে কোনো ব্যক্তির পড়াশোনার ক্ষেত্রে বলুন, অন্যান্য ক্ষেত্রে প্রথমে তার মন ইন্টারেস্ট লাগে না, করতে করতে যখন যে বুঝে যায়, তখন আরে এই মজা আছে, তখন সে ধীরে ধীরে লেগে যাচ্ছে আপনা থেকে।
তো ওর মধ্যে যে কি আছে সেটা আপাতত একটা প্রাথমিক যে ধারণা, এটা অবশ্যই করণীয়, উচিত, অবশ্য উচিত। তাহলে কি হবে না, আমাদের মধ্যে কিছুটা জিনিসটা আসবে। একবার সে নাস্তিকও হবে না, তার্কিকও হবে না, সে একটা নিয়ম মাফিক চলবে, অবশ্য প্রয়োজন। জীব আত্মা সৃষ্ট বস্তু নয়, তিনি নিত্য সনাতন বস্তু। জীব আত্মা হচ্ছে সৃষ্ট বস্তু নয় যে কাল মরে গেছে আবার পরশুদিন আবার জন্মগ্রহণ করলো, তা নয়। জীব হচ্ছে নিত্য বস্তু। ভগবান যেমন নিত্য, সেরকম জীব নিত্য, শুধু দেহটা পরিবর্তন। হরে কৃষ্ণ। শুধু দেহটা পরিবর্তন। মনুষ্য যখন, আর যে দেহকে অবলম্বন করে আসবে তার সেই স্বভাব অনুযায়ী সে চালিত হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই আত্মা যখন হিংস্র প্রাণীর মধ্যে যখন অবলম্বন করে যখন এলো, আত্মা তো তার আত্মা সহজে থাকে, কিন্তু তার যে সত্য রজতম যে ভাব সংযোজিত, বাঘের যে স্বভাব হিংস্র, তার হিংস্র স্বভাব সে এসে গেল। সেটা যখন বৃক্ষের জনিতে যখন বৃক্ষ সে এসে গেল। অন্যান্য যখন ইতর প্রাণীতে গেল, সেই ইতর প্রাণীতে সেই তার স্বভাব, আর মানুষের মধ্যে যখন এসে তার মানুষের স্বভাবে এসে গেল। বুঝলেন? হরে কৃষ্ণ। একটা কাঁচ আয়নাকে আপনি যে রঙের কাছে আপনি নিয়ে যাবেন সেই রঙের রূপ ধরবে। কি? হরে কৃষ্ণ। সে রঙের রূপ ধরবে কি? লাল দেখলে কি আপনি সাদা দেখতে পাবেন? না, লাল দেখবেন। তার কাছে আপনি সামনে যে রং নিয়ে যাবেন ওই রঙই তার ধরবে। হওয়াটাই স্বাভাবিক। ঠিক তদ্রূপ এই জীবাত্মা যখন যে জনিতে যাবে সেই জনি অনুযায়ী তার স্বভাব সেখানে প্রকাশিত হয়। এই জন্য বলছে, তো দেখো আমার মানুষ 84 লক্ষ জনি, তাহলে আমার মধ্যে হিংস্র ভাব ছিল। এটাও দেখবেন অনেক অনেক ক্ষেত্রে শোনাও যায় জ্যোতিষ শাস্ত্রের ক্ষেত্রে, যে মানুষের মধ্যে খুব হিংস্র এরকম হয় কেন, কিছু কিছু ভাবে এরকম আসে কেন? পূর্ব জন্মে যে সংস্কার ছিল তার সে সংস্কারগুলো কিছু ওর মধ্যে থেকে যায়। বুঝলেন? হরে কৃষ্ণ। সংস্কার মধ্যে থেকে যায়। এ সম্বন্ধে কি যে ছিল এ সম্বন্ধে আমরা জানতে পারি। রামানুজাচার্য তিনি প্রখ্যাত পণ্ডিতের কাছে পড়াশোনা করেছিলেন। এবং তিনি রাজারও পুরোহিত ছিলেন। রাজার বিচার আদি সবকিছু ক্ষেত্রে উনার কাছে পরামর্শ নিতেন, উনি করতেন। কিন্তু পড়তে 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 রামানুজ আচার্য এমন তার যুক্তি সিদ্ধান্ত দিয়ে এমন ভাবে তিনি প্রতিষ্ঠা করে, সে লড়তে পারে না। গুরু লড়তে পারছে না, শিক্ষক। হ্যাঁ, এমন সিদ্ধান্ত গুলোকে ঠুকে ধরে সে আর পাচ্ছে না এই করতে। মানে একটা গুরু হয়েছে, হ্যাঁ তুমি আমার কাছে খুব বড় হয়ে গেছো। হরে কৃষ্ণ। এরকম হয় কিনা? এরকম তার স্বাভাবিক হতে হতে একটা বিরোধ জন্মে যায়। কিন্তু রাজার একজন যাকে বলে প্রেত আত্মা, তাকে ধরেছে। এখন গুরু রাজার তো ওনার কাছে এসে উনি সব ছাড়াতে যায়। আর ওই গিয়েছে যখন ছাড়াতে, ওর কাছে সে এবার এগিয়ে যায়, তাকে মারার জন্য এগিয়ে যাচ্ছে। ও তো মানে ওকে দেখে একবার ক্রোধে একবার হয়ে গেছে। একবার এই যাকে ধরেছে, হ্যাঁ, অশরীরী আত্মা, সে ওকে দেখে এসে আরো ক্রোধান্বিত, মানে ওকে মেরেই দিবে এরকম অবস্থা।
সেও তো ভয়ে পালাচ্ছে, ওরা যখন যাচ্ছে ও তো ছুটে পালাচ্ছে ভয়ে, প্রাণ বাঁচাতে সকলের নেই। মহা সমস্যা, কোনো দিকে কিছু করতে পারছে না, বুঝলেন? হরে কৃষ্ণ। তা এইদিকে বলে যে কোনো দিক দিয়ে কিছু করা যাচ্ছে না, তখন রামানন্দ আচার্য বলে তুমি যাও তো, তুমি এসো, তোমার তো গুরু তো কিছুই করতে পারো না, তুমি যেরকম সিদ্ধান্ত দেখো, দেখি তুমি কি করতে পারো, বুঝলেন? রামানুজ আচার্য যখন গেলেন তখন ভূত প্রেতাত্মা তখন সে ছেড়ে যাবে, উনাকে দেখে শান্ত হয়ে গেলেন, একবারে শান্ত হয়ে গেলেন, ধীর স্থির হয়ে গেলেন। হ্যাঁ, আর ওই তখন ওই প্রেতাত্মা বলছে ওকে, বলে এই যে আছে না আমার যে ছাড়াতে আসছিল, যে তোমার গুরু বলছে তাকে, ও বেটা আগের জন্মে ছিল গোসাপ, কি বুঝলেন? ওকে যে ধরছে সে ভবিষ্যৎ, ভূত ভবিষ্যৎ বর্তমান তব সবকিছু তিনি এবার করায়ত্ত করতে পারতেন। আর সে তখন বলতে আরম্ভ করেছে, ওই বেটা গোসাপ ছিল, এখন পণ্ডিত হয়ে এসেছে। কেন পণ্ডিত হয়ে এসেছে জানো? তখন বড় গোসাপ হয়ে ওই জঙ্গলে থাকতো, আর ওখানে যে একটা আশ্রম ছিল, অনেক জায়গায় দেখেন না নোংরা জায়গা থাকলে খাওয়া দাওয়া হলে পাতা ফেলে দিয়ে আসা হয়, হ্যাঁ, সেটা ওইখানে সাধু সন্তরা ভগবানের প্রসাদ পেয়ে ওই পাতাগুলো ওখানে ফেলাতো। আর ও বেটা গোসাপ ছিল তো, পেটে ক্ষুধা লেগেছে, খাওয়ার জন্য চেটে চেটে ওগুলো খেত। হরে কৃষ্ণ, বুঝলেন? তাহলে অপরাধ গোসাপ হয়েছিল, আর ওই যে প্রসাদ যে চেটে চেটে খেত, সে ভগবানের ভক্তের এবং ভগবানের প্রসাদের কৃপাতে উনি তখন ওই জনিতেই তিনি এসে উপস্থিত হয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দ। যেমন পূর্বজন্মের ইতিহাস ব্যক্ত করছে। তা কতটা আমরা জনি অতিক্রম করে আসি, লাস্টে তিনি তো পরাস্ত হলেনি, আর জয়ী হয়ে গেলেন, তিনি হয়ে গেলেন অত্যন্ত পরম বান্ধব হয়ে গেলেন রাজা। এরকম দেখা যায় অনেক ঘটনা, এরকম ক্ষেত্রে বহু কিছু জিনিস উদাহরণগুলো দেখা যায়। যাই হোক, আমাদের পূর্ব জন্মের সেই সব স্বভাবগুলো, অন্যান্য ইতর জনির যে স্বভাবগুলো আমাদের মধ্যে থেকে যায়, সেই সব জিনিসগুলো বিশেষ ক্ষেত্রে প্রকাশ পায়। বিশেষ সবসময় কিন্তু না, বিশেষ ক্ষেত্রে কারণবশত সেই জিনিসগুলো প্রকাশিত হয়। কারো খুব তাড়াতাড়ি প্রকাশ হয়, কারো দেরিতে হয়, আর কারো আবার ঈশ্বর অশেষ কৃপায় সেগুলো দমিত হয়ে শুদ্ধ সংস্কৃত হয়ে যায়। বুঝা গেল? তাহলে এই জন্য হরিনাম করলে কি হয়? শুদ্ধ হয়। হরিনামে জগামাধা উদ্ধারিয়া গেল রে, মধুমাখা হরিনাম গেল রে, একবার বল রে মধুমাখা হরিনাম বল রে, এ নামের গুণে জগামাধাই উদ্ধারিয়া গেল রে, মধুমাখা হরিনাম বল রে। আপনি তো অনেক শুনেছেন হরিনামের কথা। তার হরিনাম করলে কি হবে? জীবন যৌবন, পূর্বজন্মের সংস্কার, এই জন্মের দুষ্ট সংস্কার, যত কিছু যা সহজ কিছু পরিশুদ্ধ হয়ে যায়। কিসে? হরিনাম। দেখলেন, হরিনামেই শুদ্ধ করতে সমর্থ রাখে। জগাই মাদাই মতো ব্যক্তি শুদ্ধ হয়ে গেলেন, রত্নাকর ব্যক্তি মতো ভগবানের শুদ্ধ হয়ে গেলেন। তা এরকম আমাদের মধ্যে যত দোষ ত্রুটি থাকুক না কেন, ভক্তি সহকারে সত্যি সত্যি ভগবানকে যদি আপন করে তার কৃপা নিয়ে যদি ভজন করা যায়, তা আমাদের মধ্যে জন্ম জন্মান্তরের দোষ ত্রুটি থাকলেও ভগবান একবার ধুয়ে মুছে একবার পরিষ্কৃত করে এবার নিজের করে নেন ভগবান। এই হলো ভগবানের বিশেষ বৈশিষ্ট্য। ভগবান যখন নেন একবার শোধন করে নিবেন, হরে কৃষ্ণ, কোনো খাদ রাখবে না। এই হলো বিশেষ বৈশিষ্ট্য। হ্যাঁ, খাদ রাখবে না, একবার খাদকে একবার পুরো পরিষ্কৃত করে একবার তিনি
শোধন করে তুলে নিচ্ছে, মানে ওর মধ্যে যেন আর কোনো বাসনার বীজ যেন আর না থাকে। এই বাসনা আছে বলেই তো আমাদের যত সব বীজ রূপে বাসনগুলো থেকে গেছে, সেই বাসনাগুলো আমাদের সমাপ্ত হয় না, সেই জন্য মানুষ দোষ ত্রুটি দ্বারা জর্জরিত হয়ে যায়। এই জন্য বলছেন জীব আত্মা সৃষ্ট বস্তু নহেন, তিনি নিজে আগে থেকেই নিত্য বর্তমান, তিনি নিত্য সনাতন বস্তু। সৃষ্ট কেন হয় না? তিনি সনাতন বস্তু, তাকে আবার কে সৃষ্টি করবে? হরে কৃষ্ণ। তিনি সনাতন বস্তু, সনাতন মানে নিত্য, যার কোনো পরিবর্তন নাই, বুঝলেন? আত্মার কোনো পরিবর্তন নাই, দেহের পরিবর্তন, আত্মার কোনো পরিবর্তন নেই। তুমি বদ্ধ আছো, সাধন করলে মুক্ত হবে, তাহলে তুমি মুক্ত জীব হয়ে গেলে। যত তুমি মুক্ত না আছো তত তুমি বদ্ধ জীব থাকলে। এক বদ্ধ এক মুক্ত। ভগবান সাধুগুরু শাস্ত্র রূপে অবতীর্ণ হইয়া জীবকে শুদ্ধ চেতন ধর্মে উদ্বুদ্ধ করিবার যত্ন করেন। এ জগৎ আমাদের নিত্য বাসস্থান নহে। এখানে একটা সুন্দর দৃষ্টান্ত দিলেন। ভগবান তিনি পাঠিয়ে দিয়েছেন, আমরা তো অশুদ্ধ আছি, ত্রুটি পূর্ণ তো আছে, এ বিষয়ে সন্দেহ নেই। সে ত্রুটি থেকে নির্মুক্ত করার জন্য ভগবান কি করলেন? সাধুগুরু এবং শাস্ত্র, ভগবান সাধুগুরু শাস্ত্র রূপে অবতীর্ণ হইয়া জীবকে শুদ্ধ চেতন ধর্মে উদ্বুদ্ধ করিবার যত্ন করেন। এ জগৎ আমাদের নিত্য বাসস্থান নহে। আমরা এখানে মনে করি এটা আমার নিত্য বাসস্থান, আমরা মনে করি ভোগের বশবর্তী হয়ে, নানা রকম কামনার বশবর্তী হয়ে আমরা মনে করি এইটা আমার নিত্য বাসস্থান। এটা আমাদের নিত্য বাসস্থান নহে, যেটাকে বলে ভাড়া বাড়ি। হ্যাঁ, ভাড়ায় নিয়েছেন, লিজ, এখন লিজ নিচ্ছে না, 25 বছর কি 40 বছর কি 90 কি 99 বছর লিজ থাকে। তো তারপর হ্যাঁ, সেই জন্য আমাদের এই যে দেহটা, এটা একটা লিজ প্রকার বলতে পারেন। কারো 50, কারো 100, কারো অল্প, এরকম লিজ থাকে, বুঝলেন? আবার ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তারপর আবার আবার কর্ম অনুযায়ী আবার জন্মগ্রহণ করবে, আবার চলবে, জন্মগ্রহণ করবে, আবার অন্য তোর কর্ম অনুযায়ী, যে কর্ম অনুযায়ী তার ফল পেয়ে সেরকম জন্মগ্রহণ করবে। তা এই জন্য এখানে বলছেন এটা আমাদের কিন্তু নিত্য বাসস্থান নহে। আমাদের নিত্য বাসস্থান তাহলে কোথায়? গোলক বৃন্দাবন আমাদের বাসস্থান। আর তাহলে আমাদের পিতাকে ভগবান গোবিন্দ। বোঝা গেল? এই শরীরের কর্মফল ভোগ করার জন্য এই জগতে পিতামাতা পাঠিয়ে দিয়েছে, তাদের গর্বে তুমি আসবে। সেও যে আমাকে পেল, সে তার কর্ম অনুযায়ী, সে পিতামাতা যে আমাকে পেল, তিনি তার কর্ম অনুযায়ী আমাকে লাভ করেছেন। আমিও যে জন্মগ্রহণ করেছি, আমিও সেরকম ভাবে তাকে লাভ করেছি। হরে কৃষ্ণ। উভয় কর্মফল, পিতামাতা কর্মফল ভোগ করছেন, পুত্র সন্তান কন্যা সেও কর্মফল ভোগ করছে। শুধু তাই নয়, এই যে বৃক্ষ, অন্যান্য ইতর প্রাণী, ওনারও কর্মফল ভোগ করছে এই দেহতে। পঞ্চভৌত দেহতে সকলেই কর্মফল। এই জন্য এই জগৎকে বলা হয় মর জগৎ। এর একটা নাম রয়েছে, কি জগৎ? মর জগৎ। এখানে কেউ বাঁচতে আসেন, হরে কৃষ্ণ। হ্যাঁ, সকলকে মরতে হবে, আজ না হোক 100 বছর পর, যখন না, যে কোনো, আজ না হোক কালকে না হোক, একদিন তো মৃত্যু হবে। যেদিন জন্মগ্রহণ করেছি সেই দিন থেকে এক পা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ভাবছি খুব বড় হচ্ছি, না? বড় কোথায়? সূর্য উঠলো, এক পা আপনি মৃত্যুর দিকে এগিয়ে গেল। সকলে লাইন পড়ে গেছে, জন্ম থেকে লাইন পড়ে গেছে, সকলে আমরা লাইন দিয়েছি। হ্যাঁ, ভাববেন না হ্যাঁ আমরা কেটে যাব, সকলে লাইন দেওয়া আছে। আগে যে আগে সে আগে যাচ্ছে, আবার কেউ ব্যতিক্রম অ্যাক্সিডেন্ট হয়ে সেও আগে চলে যাচ্ছে। পিতামাতা বেঁচে আছে, ছেলে সন্তান চলে যাচ্ছে, যাচ্ছে কিনা? তাহলে
তাহলে এই জন্য বলছেন, এই জন্য শাস্ত্র বলছে দেখ এরকম মর জগতে এসে থাকার জায়গা নয়। আর যারা এখানে বলে আমার নিত্য এখানে থাকার জায়গা, বলে সে অলিক তার চিন্তা ভাবনা, এটা ঠিক নয়। তা এই জন্য কৃষ্ণ অষ্টোত্তর শতনামে পড়ুন, দেখবেন সেখানে লেখা আছে স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলারপতি। আমাদের স্থিতিকাল কোথায়, কোন জায়গা? গোলক বৃন্দাবন। আমাদের স্বরূপ, ওই জীবাত্মা স্বরূপ, তার স্থান কোথায়? ও গোবিন্দ থেকে সে গোবিন্দের কাছেই মিলিত হতে চায়, ও গোবিন্দের কাছেই থাকতে চায়। আমরা সন্তান কার কাছে থাকবে? তার পিতা মাতার কাছে থাকবে। তাহলে এই আত্মা কোথা থেকে এসছে? ভগবান থেকে এসছে, তো ভগবানের কাছে থাকতে চায়। এই তো হলো কথা। তাহলে আমি সাধন করে কোথায় যাব? যে স্থানকে ভগবানের কাছে ছিলাম, ভুলে এসেছি, আবার যাকে ভুলে এসেছি আবার তাকে আবার তার সাধন করে ভজন করে পুনরায় স্মরণ করে আরাধনা করে আবার তার কাছে ফিরে যাওয়া। এই হলো যে কোনো পারমিশন। কবে থেকে ভুলেছি এটা শাস্ত্র প্রমাণ দেয়নি, শুধু বলেছে অনাদি কর্ম ফলে পরিভবার নব জলে, হাবুডুবু খাই কত কাল, সাঁতারি সাঁতারি যাই সিন্ধু অন্ত নাহি পাই, ভব সিন্ধু বিষম বিশাল। বুঝলেন, এই ভব সিন্ধু বিশাল, এক অতিক্রম বড়ই কঠিন। যাই হোক, আজ এখানে থাক, তারপরে কালকে আলোচনা করবো। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ ধন্যবাদ প্রণাম করত আজ এখানে রাখি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তনকে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন ধন্য করতে পারে। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চর। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল,
निताई गौर प्रेमा।